আমাদের ডুয়ার্সে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে 4টে চা বাগান রয়েছে, অ্যান্ড্রু ইউল কোম্পানি, কেন্দ্রীয় সরকারের হেভি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের আন্ডারে, এদের আন্ডারে যে 4টে চা বাগান, বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাট্টি, আমরা এর মধ্যে এই চা বাগানের শ্রমিকদের নানান ধরনের সমস্যা নিয়ে এই 4টে চা বাগানের শ্রমিক ভাই বোনেদের নিয়ে কনভেনশন করেছিলাম, যেখান থেকে সেশনের আগে, যেখান থেকে সেই বাস্তবতা উঠে আসে যে এই 4টে চা বাগানের নানান যে সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো অপারেটিং ক্রেশ হাউস নেই। তো আমার পার্লামেন্টে যে আনস্টার্ড কোয়েশ্চেন ছিল, সেই আনস্টার্ড কোয়েশ্চেনে হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি আমি জানতে চেয়েছিলাম যে বানারহাট, কারওয়ালা, চুনাভাটি এবং নিউ ডুয়ার্সে অপারেটিং ক্রেশ হাউস নেই, এটা সত্যি কিনা। তো ওনারা বলেছেন যে না, অপারেটিং ক্রেশ হাউস রয়েছে, 4টে বাগানে 5টা অপারেটিং ক্রেশ হাউস রয়েছে। আজকে সকাল থেকে আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব কর্মীরা, এনটিটিউসি অনুমোদিত আমাদের যে ইউনিয়ন, তারা প্রতিটা ক্রেশের ভিডিও করেছেন, ছবি তুলেছেন। এগুলোকে ক্রেশ বলে না, মানে এগুলো অপারেটিং ক্রেশ কিভাবে গভর্নমেন্ট পার্লামেন্টে বললেন আমরা বুঝতে পারছি না। মানে বাগানের শ্রমিকরা তারা তো জানেনই যে ক্রেশ নেই, এবং যে ভয়ানক ছবিগুলো, ভিডিওগুলো এসেছে যে ক্রেশ হাউসের, যেগুলোকে গভর্নমেন্ট অপারেটিং ক্রেশ বলছেন, এই বাগানগুলোর মালিক মোদী সরকার, এটা মোদী সরকারের অধীনস্থ বাগান। এই পার্লামেন্টে, সংসদের মধ্যে দাঁড়িয়ে যদি সরকার এরকম অসত্য কথা বলেন, যেগুলো মানুষের থাকার জন্য নয়, এখানে জানোয়ার রাখাও কঠিন। যেরকম ভিডিও ফুটেজ, যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যে টিনের গোয়াল ঘরের মতো, সেটাকে গভর্নমেন্ট বলছেন অপারেটিং ক্রেশেস। একদিকে এটা রয়েছে, আর অন্যদিকে সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা এই ডুয়ার্সে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় যে ক্রেশ হাউস তৈরি করার যে সিদ্ধান্ত করেছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। এই বাগানগুলো যেহেতু কেন্দ্রীয় সরকারের, এই বাগানগুলোতে এখন আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো, মুখ্যমন্ত্রীকে জানাবো যে রাজ্য সরকার যদি উদ্যোগ নেয় এখানে ক্রেশ হাউস তৈরি করে দেওয়ার, যদিও নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, সেটা তখন দেখা যাবে। এই বাগানের মালিক যেহেতু মোদী সরকার, এই বাগানগুলো মোদী সরকারের হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে, অ্যান্ড্রু ইউলের, তারা দেন কিনা। চা বলয়, আমাদের বাংলার চা বলয়ের যে ধারাবাহিক বঞ্চনা, এই বাগানগুলোতে পিএফ নেই, এই বাগানগুলোতে পিএফ জমা হচ্ছে না, এই বাগানগুলোতে সপ্তাহের পর সপ্তাহ শ্রমিকরা মজুরি পাচ্ছেন না, অপারেটিং ক্রেশ নেই, ট্র্যাক্টরের মধ্যে বাঁশ বেঁধে শ্রমিকের ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানো হচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে সরকার অম্লান বদনে পার্লামেন্টে অসত্য কথা বলছেন।